তো কেমন আছেন কৃষক বন্ধুরা? আশা করছি ভালোই আছেন। তো আজকের বিষয় হচ্ছে এই যে সময়টি চলছে, আগস্ট মাসের শুরু এবং শ্রাবণ মাসের শেষের দিকে, মোটামুটি আজকে আগস্ট মাসের 2 তারিখ এবং শ্রাবণ মাসের 16 তারিখ। তো এই সময় আপনারা এমন কি সবজি চাষ করবেন, সেই সবজিটি থেকে আপনারা অধিক এখানে লাভবান হতে পারবেন। তো আমি আজকে এমন 5টি সবজির কথা বলবো এই ভিডিওতে। যদি আপনারা এই 5টি সবজি চাষ করেন তাহলে অল্প সময়ে অনেক টাকা আপনারা ঘরে তুলতে পারবেন এবং এই ফসলটি পুরো ফ্রি হয়ে যাবে। মানে যে পাট করলেন, পাটটা কাটার পরে যে গ্যাপটি পড়ে থাকে, তারপরে আপনারা আবার রবি ফসল এখানে জন্য প্রস্তুতি আপনারা জমি করেন। যেমন পাটটা কেটে আপনারা অনেকে রায় এবং গম, অন্যান্য যে রবি ফসল হয় সেগুলি আপনারা করেন। তো এই যে গ্যাপটি পড়ে থাকে মাঝখানে 2 থেকে 2.5 মাস, ঠিক আছে? তো এই গ্যাপে আপনারা এই 5টি সবজি করতে পারবেন। সবজি যদি করেন তাহলে এই গ্যাপেই হয়ে যাবে, ঠিক আছে? গ্যাপটি পড়ে থাকবে না, সবজি করবেন। সবজি করার পরে এখানে অধিক টাকাও আপনারা এখানে ঘরে তুলতে পারবেন। তো ভিডিওটি পুরো দেখবেন। তো ভিডিওটি যদি পুরো দেখেন আপনাদের পুরোপুরি ধারণা এখানে হয়ে যাবে যে আমি কোন 5টি সবজির কথা বলছি। তো আপনারা দেখছেন গ্রোনগিনি সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে পারেন এবং একটি লাইক, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্টও করতে পারেন এবং অন্য চাষি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। যারা ভাবছে এই সময় কি চাষ করব বুঝতে পারছেন না, তাদের এই ভিডিওটার দ্বারা তাদের একটু হেল্প হয়ে যাবে। তো আপনারা একটু কষ্ট করে শেয়ার করতে পারেন। তো চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। তো প্রথমে যে আমি সবজিটি রেখেছি সেই সবজিটি হচ্ছে ফুলকপি। ফুলকপি যদি আপনারা এই টাইমে জমিতে বসাতে পারেন তাহলে অধিক টাকা এখান থেকে আপনারা ঘরে তুলতে পারবেন এবং খুব অল্প সময়ের একটি ফসল, মোটামুটি 2 থেকে 2.5 মাসের ভিতরে আপনারা এটি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? তো এই যে সময়টা আপনারা রয়েছে, জমিটা তো পড়েই থাকবে। এখন যদি আপনারা ফুলকপি চাষ করেন, মোটামুটি 2 থেকে 2.5 মাস পরে আপনার জমিটা আবার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আবার আপনারা রবি ফসল যেমন শস্য অথবা গম অথবা অন্য কোনো চাষ আপনারা যে রবি ফসলের মধ্যে পড়ছে সেগুলো আবার করতে পারবেন, ঠিক আছে? তো মাছ থেকে কপিটা ফ্রি হয়ে গেল এবং ওখান থেকে অনেক টাকা আপনারা তুলতে পারলেন মোটামুটি। তারপরে আপনার যদি আমি সবজির কথা বলি, 2 নম্বর সবজি সেটি হচ্ছে এখানটায় বাঁধাকপি। বাঁধাকপিটাও সেই ফুলকপির মতোই মোটামুটি 2.5 থেকে 3 মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে আপনার জমিটি আবার ফাঁকা হয়ে যাবে, তখন আপনারা আবার ওই ফসলটি করতে পারবেন। তো 2 নম্বর গেল। এবার আমি 3 নম্বরে কথা বলি। 3 নম্বর যে ফসলটি রয়েছে সেটি খুবই অল্প সময়, এই ফুলকপির চেয়েও অল্প সময় লাগে, সেটি হচ্ছে পালং শাক। আপনারা যদি এই সময় জমিতে পালং শাক বুনতে পারেন তাহলে আপনারা মোটামুটি 10 টাকা এখানে আটি পেয়ে যাবেন। আমাদের এখানে আটিতে বিক্রি করা হয়, কোথাও কোথাও কেজিতে বিক্রি করা হয়, ঠিক আছে? তো আপনারা যদি এই সময় বোনেন, মোটামুটি 10 কাঠা যদি জমি এখানে আপনারা পালং শাক বুনে রাখেন, তো মোটামুটি এখানটায় 50 থেকে 60 হাজার টাকা আপনারা অনায়াসে এখানে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? এবার আমি যে কথাটি বললে নয়, যে পালং শাক যদি আপনারা চাষ করেন তাহলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলি আনবো সেখানে আমি এখানে জানিয়ে দেবো। এই ভিডিওটি বলা সম্ভব হলো না কারণ ভিডিওটি বড় হয়ে যেতে পারে, এমনিতে হয়তো বড় হয়ে যাবে, তাই আমি অত কিছু বলছি না। জাস্ট আমি যে ফসলগুলি কথা বলছি আপনারা সেগুলি ফলো করে করতে পারেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সমস্যার সমাধান করে দেব। এবার যে 4 নম্বর সেটি হলো মূলো। আপনারা যদি এই সময় মূলো বুনতে পারেন তো এখানে অধিক টাকা আপনারা এখানে আয় করতে পারবেন। মোটামুটি 3টে 4টে 5টাতে একটা আটি তৈরি হয়ে যায়। আমাদের এখানে আটিতে বিক্রি হয়, মোটামুটি 10 টাকা আটি এই সময় অনায়াসে পাওয়া যায়। তার কারণ এটা হচ্ছে অফ সিজন। এখানে কোনো এই যে সিজনটা চলছে এখন হচ্ছে সবজি অনেকটা ক্রাইসিস চলছে বাজারে। আপনারা যদি এই সময় এই ফসলগুলি তুলতে পারেন একটু অগ্রিম, এগুলো শীতে হয়। মূলো শাক এবং পালং শাক এগুলো শীতে হয়। এগুলো যদি আপনারা এখন তুলতে পারেন, মানে এখন যদি জমিতে বসাতে পারেন, এবং 1 থেকে 1.5 মাস সময় লাগবে না, মোটামুটি 40 দিনের ভিতরে, আবার 55 থেকে 40 দিনের ভিতরে পালং শাক আপনারা কাটতে পারবেন এবং মূলো আপনারা তুলে বাজারজাত করতে পারবেন। মাথায় রাখবেন খুবই অল্প সময়ের এই দুটি সবজি, খুবই অল্প সময়ের সবজি। তো মাঝখান থেকে এই যে দুটি ফসল করলেন, জমিটাও ক্লিয়ার হয়ে গেল এবং রবি ফসলটি আপনারা সামনে করতে পারছেন। তাহলে এখানে একটা ফসল ফ্রি হয়ে যাচ্ছে, আর এতে খরচ খুবই নামমাত্র, খরচও খুব একটা হয় না, এটা মাথায় রাখবেন। এবার 5 নম্বর যে সবজিটি সেটি হলো ধনিয়া পাতা। আপনারা যদি এই সময় ধনিয়া পাতা চাষ করতে পারেন তো অল্প সময়, এই যে 4টি বললাম তার চেয়ে অল্প সময় লাগে এই যে সবজিটি।
আপনারা মাথায় রাখবেন, ধনিয়া পাতা যদি আপনারা এই সময়, এটাই সঠিক একটি সময়, এই সময় যদি আপনারা ফেলতে পারেন জমিতে, তাহলে মোটামুটি 30 থেকে 35 দিনের মাথায় আপনারা এখানে হারভেস্টিং করতে পারবেন। অনায়াসে আপনারা 4 থেকে 500 টাকা কিলো বিক্রি করতে পারবেন, কারণ এই সময় সব থেকে বেশি ধনিয়া পাতার চাহিদা হয়ে থাকে, কারণ এই সময়টা হচ্ছে বর্ষার সময়। তার কারণ এখন খুব একটা যত দরকার, বাজারে যত চাহিদা তত এখন পাওয়া যায় না। চাহিদা বেশি কিন্তু এখানে আমদানি কম হয়ে থাকে, তাই আপনারা এখানে 4 থেকে 500 টাকা কিলো এই সময় আপনারা পাবেন। তার কারণ আমাদের এখানে এটাই রেট হয়ে থাকে, আপনাদের এলাকায় বেশিও হতে পারে, আপনারা মাথায় রাখবেন এই বিষয়টি। তো আপনারা খুব একটু যত্ন সহকারে এই যে ধনিয়া পাতা চাষটি করবেন, কারণ এতে হালকা মারপ্যাঁচও রয়েছে, এটি মাথায় রাখতে হবে। কারণ এই যে বর্ষার সময় অনেক রকম সমস্যা দেখা যায়, গোড়া পচা, লাল হয়ে যাওয়া, হলদে হয়ে যাওয়া এবং পাতাগুলা পচে যাওয়া, অনেক রকম সমস্যা দেখা দেয়। যদি আপনারা এই চাষগুলি করতে চান, করতে পারেন, ঠিক আছে, খরচ খুব একটা হয় না, কিন্তু এই সমস্যাগুলি হয় কারণ এখানে বর্ষার একটি সময় চলছে এখন। তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে, হাতের কাছে সঠিক ওষুধগুলি আপনাদেরকে রাখতে হবে। 2-1 বার করে যদি স্প্রে করে দেন সঠিক ওষুধটি, তাহলে এইসব সমস্যা থেকে অনায়াসে আপনারা সমাধান করতে পারবেন। তো আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, সেই কারণেই বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে রাখবেন। কারণ আমি এই যে সবজির কথাগুলি বললাম, আমি প্রত্যেকটা সবজির একটা করে সিরিজ বের করব এবং একটা করে আপনাদেরকে বুঝিয়ে বলবো কোন সবজিটা কোন ওষুধটা দেবেন এবং কখন দেবেন, পুরোপুরি আমি ক্লিয়ার করে বলবো। ঠিক আছে, যেটি আপনাদের সমস্যা হবে সেটি আপনারা কমেন্টেও যদি আমাকে জানাতে পারেন, একটু কষ্ট করে জানান, তাহলে আমি আপনাদেরকে পুরো বিষয়টি ভালো করে আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে কি করতে হবে না করতে হবে। আপনারা বুঝতে পারছেন না, অনেকে যদি না বুঝে থাকেন, তাহলে আমাকে আপনার একটা অনুরোধ আমি করছি আপনাদেরকে, আপনারা কমেন্টে জানান। তারপর আপনারা নাই বুঝতে পারেন, কোনো সমস্যা হতেই পারে আপনাদের বুঝতে, তা আমি আছি কি করতে, আপনাদের জন্যই আমি আছি, আপনাদের সমস্যা সমাধানের জন্যই আমি আছি। তো আপনারা আমার এখানে কমেন্টে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেটি বললাম কিছুক্ষণ আগে, আপনারা যদি নাই বুঝতে পারেন তো কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি বেশি বড় করছি না, কারণ এমনিতে ভিডিওটি অলরেডি অনেকটাই বড় হয়ে গেল। তো আজকে আমি আর অন্য কোনো বিষয়ে কথা বলছি না, কারণ আমি যে বিষয়গুলি বললাম সেটি মাথায় রাখবেন এবং এগুলি চাষ অবশ্যই করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি চাষ করার জন্য, কারণ এটি হচ্ছে একটি লটারি। আপনারা যদি ধরতে পারেন তো আপনারা এখান থেকে মোটা টাকা ইনকাম করতে পারবেন, ঘরে তুলতে পারবেন। খরচ খুবই কম হয় এবং সময়টা খুব অল্প লাগে। আমি যেই সবজিগুলি কথা বললাম তা আপনারা চাষ করে দেখতে পারেন। তো ভিডিওটি পুরো দেখলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।